সরকার নির্ধারিত মূল্যে তোয়াক্কা না করে কৃত্রিম সার সংকট সৃষ্টি এবং উচ্চ মূল্যে সার কীটনাশক বিক্রি ও ডিলারের কাছে সার না পেয়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে কৃষক। সেখানে রয়েছে নিয়াজ আহমেদ শিপন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শিপন, জানাবেন কৃষকদের ডাকা এই অবরোধ কর্মসূচি ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সকাল 11টা থেকে কিন্তু কৃষকরা লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে আন্দোলন চালাচ্ছে। যেই আন্দোলনটি শুধুমাত্র সারকে কেন্দ্র করে। গত কয়েকদিন থেকে এই অঞ্চলের মানুষ কিন্তু সার পাচ্ছে না, সে কারণে এই আন্দোলন চলমান রয়েছে। জেলার 5টি উপজেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে এই আন্দোলন কয়েকদিন থেকে ধরে করছেন। রাত কিন্তু 3টার দিকে এই সার ডিলারের পয়েন্টে কিন্তু সারের জন্য দীর্ঘ সারি হয়েছিল এবং সার না পেয়ে মহাসড়ক কিন্তু এখন অবরোধ চলমান রয়েছে। আমরা এই বিষয়ে একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আপনারা এই যে আন্দোলন চালাচ্ছেন কি কারণে করছেন এবং কেন করছেন? আমরা সারের অভাবে সার পাই নিয়েছিল, আমাদের হাজার হাজার ধুন মাটি দিলে যার আবাদ নেই তাকে সার দেয় এবং দোকানদারকে উনি নাপ খেয়ে ডিলের নাপ খেয়ে দোকানদারের সার দেয়। আমাকে 1900 টাকা সারের বস্তা কিনে লাগে। আমরা চাষি লোক, আমরা মাটি পড়িয়া সারা বানি মারা যায়। আমাদের চাষিদের বাদ করিয়ে চাষের আবাদ করিয়ে 18,000 মুখলুক বাঁচে, আমাদেরকে সার দেয় না। দোকানদারকে সার দিয়ে উনি 1900 টাকা বস্তা বিক্রি করিয়া আমাদেরকে চাষিকে মারি ফেলা অবস্থা করে দিচ্ছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমার এখন উপায় কি হবে? দোকানে সার দেবে। শুনছিলেন সাথে যে উনি বলছিলেন যে সার না পেয়ে তাদের কিন্তু দুশ্চিন্তা বেড়েছে। আমি এই বিষয়ে আরেকজন কৃষকের সঙ্গে কথা বলবো। আপনারা তো সার না পেয়ে আন্দোলন চলমান রেখেছেন, এই সার যদি না পান তাহলে কি করবেন? আমরা যতক্ষণ না পর্যন্ত সার পাবো ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাস্তাঘাট ছাড়বো না। আমরা আমাদের এই কৃষকদের প্রতিটা কৃষকের সার লাগে 100 বস্তা 50 বস্তা, অন্যদের কথা বাদ দিলাম, আমাকে 60 বস্তা সার লাগে। আর ডিলারের মাধ্যমে এসে যদি আমি প্রতিদিন 2 বস্তা করে সার নিয়ে যাই, গত সিজনে যে সার দিয়েছে সেদিন আমি ঘুরে গেছি, সার পাই নাই। যদি এভাবে প্রতিদিন এসে 2 বস্তা সার নিয়ে যাই তাহলে 7 বস্তা সার তুলতে আমার 30 দিন লেগে যাবে। তাহলে আমি ফসল ফলাবো কবে? শুনছিলেন ওনারা যেটা অভিযোগ করছিলেন যে 1000 টাকা সার কিন্তু 1800 টাকায় কিনছেন। এই সার যদি তারা ডিলার পয়েন্টে ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু এই আন্দোলন চলমান রাখবে এবং এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিবে বলে কৃষকরা দাবি করছেন। সাথে এই ছিল লালমনিরহাট মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।